নদিয়ায় রহস্যময় বাংকারের কাছেই গ্রেফতার দুই রোহিঙ্গা। বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল দুই অনুপ্রবেশকারী। তার আগেই তাদের পাকড়াও করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তাহলে কি অনুপ্রবেশকারীরা যাতে গা ঢাকা দিতে পারে সেই জন্যই এই সব বাংকার তৈরি করা হয়েছিল, উঠছে প্রশ্ন। নদিয়ার কৃষ্ণগঞ্জ শুক্রবার রাতে এই সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয় 3টি বাংকার, শনিবার আরো একটি, আর রবিবার রাতে দুই রোহিঙ্গা গ্রেপ্তার। একজন বছর 23-এর মোহাম্মদ নূর, আরেকজন 18 বছরের মোহাম্মদ জাভেদ। রবিবার রাতে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বছর খানেক আগে তারা মায়ানমার থেকে বাংলাদেশে যায়। সেখানে ক্যাম্পে তাদের পরিবার রয়েছে। 1 বছর আগে তারা ভারতে অনুপ্রবেশ করে। হায়দ্রাবাদে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। भारत में वो चोरी करके वहाँ से आया बॉर्डर से। कहाँ गया था? हैदराबाद गया था काम करने। आप कहाँ जा रहे थे? अब देश में जा रहा था, मेरा माँ बीमार है। बांग्लादेश में कैम्प में मेरा माँ को देखने चले जा रहा था। तुम रोहिंगा हो? रोहिंग्या है हम लोग यहाँ दलाल वो करके आए थे। जब आया था वो अंधेरे में आया था, पता नहीं कि कहाँ से आया। इधर क्या कर रहे थे? काम कर रहे थे? जी सर। कहाँ पर? हैदराबाद में सर। हैदराबाद में? जी सर। तो फोन कैसे यूज करते हो? उनका डॉक्यूमेंट्स कौन दिया? उनका डॉक्यूमेंट बता नहीं सर। রবিবার রাতে এই দুই রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্তের কাছে ভাজনঘাটের মাঠপাড়া থেকে গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এই ভাজনঘাটেরই নঘাট এলাকা থেকে উদ্ধার হয় চারটি বাংকার। এর মধ্যে একটি বাংকার ছিল ঘরের ভেতর। এখানেই অনেকের প্রশ্ন, অনুপ্রবেশকারীরা যাতে গা ঢাকা দিতে পারে সেই জন্যই কি সীমান্তবর্তী গ্রামে বাংকার তৈরি করা হয়েছিল? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বাংকারের হদিশ পাওয়ার পরেই সেই বাংকারের 4-5 কিলোমিটারের মধ্য থেকে গ্রেপ্তার দুই রোহিঙ্গা। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।